আগামীকাল অন্তর্বর্তী কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী ডক্টর নির্মলা সীতারামন। অন্তর্বর্তী হলেও তাকে ঘিরে অনেক প্রত্যাশা শিল্প ও বণিক মহলে। প্রত্যক্ষ কর, পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটি, শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্র নিয়ে দূরদর্শনকে তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। বিজনেসম্যান চাইছে কি আপনারা ইনকাম ট্যাক্স স্ল্যাবে একটু রেকটিফিকেশন করার দরকার, একটা ছুট দেওয়ার দরকার। তাতে কি হবে, পাবলিকের হাতে বেশি পয়সা পাবে, আর পাবলিক যা আছে খরচা করবে, তাহলে আমাদের ইকোনমিক গ্রোথটা আরও ভালো হবে। কি ইনকাম ট্যাক্স কালেকশনও ভালো হচ্ছে, এটা লাস্ট 3-4 বছরে অনেক বেশি হয়ে যাচ্ছে। আর আমাদের যা বাজেট ছিল, বাজেটের যা কালেকশন ছিল ওর থেকে বেশি হচ্ছে। এক্সামশন লিমিট যা আছে, আমি এখন যে এরকম 7 লাখ আছে, এটা আমি রিকোয়েস্ট করব কি 10 লাখ টাকা যদি করে দেয় তাহলে ভালো হবে। আর যা আপার লিমিটস যা আছে, যেখানে 30% আছে, সেটাও স্ল্যাব যদি বাড়িয়ে দেয় তাহলে আরও ভালো হবে। এটা যদি 20 লাখ অবধি যদি নিয়ে যায়, 20 লাখের উপরে হলে 30% নেয় তাহলে ভালো হবে। জিএসটিতে অনেক রকম সমস্যা আছে, সেখানে কিছু কিছু জায়গায় ক্লারিফিকেশন দেওয়ার জায়গা আছে। গভর্নমেন্ট হয়তো একটু নতুন একটা অ্যামনেস্টি স্কিমও নিয়ে আসতে পারে, সেটা রুল আউট করা যেতে পারে না। ইনকাম ট্যাক্সে নতুন করে কোনো ছাড়ের আশা আমি করছি না এই মুহূর্তে, অন্তত ইলেকশনের আগে। আর প্রায়োরিটি সেক্টরে কিছু ফোকাস ডেফিনেটলি থাকবে, কিন্তু নতুন কোনো বড় স্কিমের আশা আমি করছি না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে টার্গেট আছে কি গ্রস এনরোলমেন্ট রেশিও বাই 2030-50% করবে, তো ওর জন্য উই নিড আ লট অফ সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট, ইনডাইরেক্টলি সাপোর্ট। আমাদের যে কারেন্ট এক্সপেন্ডিচার হচ্ছে এডুকেশনে অফ জিডিপি 4.5-4%, ওকে মিনিমাম 6% তো করতেই হবে। অ্যান্ড ফ্রম দ্যাট 6% অ্যাটলিস্ট 2%, মানে 2% জিডিপি তো হাই এডুকেশনটা একটা সেপারেট অ্যালোকেশন করা উচিত। অ্যান্ড আমাদের যে অ্যাফোর্ডেবল টু মেক এডুকেশন অ্যাফোর্ডেবল, আমাদের যে হাই এডুকেশন যে এডুকেশন লোন হয় কারেন্ট 11-14% ওকে অ্যাটলিস্ট 7-8% করা যায়, দেন আপনার স্টুডেন্ট বেশি এনরোলমেন্ট নিতে পারে, অ্যাফোর্ডেবল হয়ে যাবে ফর স্টুডেন্ট। অ্যান্ড আমাদের যে মেইনটা একটা চ্যালেঞ্জ ফেস করি অ্যাজ এ এডুকেশন ইনস্টিটিউশন জিএসটিতে, আমাদের জিএসটি এক্সামটেড সার্ভিসে আছে, বাট উই হ্যাভ টু পে জিএসটি ইন অল আর সার্ভিসে। We don't get input on our GST service, we don't get refund. So our request আছে from the government ki GST unadjusted GST can be refunded to the institution, আমাদের cost of education খুব কমে যাবে। অনেক বছর ধরেই আমরা চাইছি কি যা ন্যাশনাল স্পেন্ডিং অন হেলথ ওটাকে বাড়ানো দরকার, ওটাকে অ্যাটলিস্ট 2.5%-এর আশেপাশে এনে